আজকে আমরা আলোচনা করব বাক্য প্রকরণ নিয়ে। আর বাক্য প্রকরণ নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের জানা প্রয়োজন বাক্য আসলে কাকে বলে। বাক্যের সংজ্ঞায় বলা হয়েছে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। আর এই যে একটা বাক্যের দুইটা অংশ রয়েছে। এক নাম্বার হলো উদ্দেশ্য এবং দুই নাম্বার হলো বিধেয়। তো উদ্দেশ্য কাকে বলে? বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় বাক্যের উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা কিছুই বলা হয় না কেন তা হচ্ছে বিধেয়। আচ্ছা, আমরা ব্যাপার দুইটা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো আমরা উদাহরণ দিলাম, রহিম বই পড়ে। এই একটা বাক্য, এই বাক্যে কাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে? নিশ্চয়ই রহিমকে উদ্দেশ্য করে। তাহলে রহিম বই পড়ে, এই বাক্যে রহিম হচ্ছে উদ্দেশ্য। আর রহিম সম্পর্কে বাক্যে কি বলা হয়েছে? বই পড়ে। তো বই পড়ে হচ্ছে রহিম বই পড়ে বাক্যের বিধেয়। একটা বাক্যকে সার্থক বাক্য হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। আর একটা সার্থক বাক্যের তিনটা বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বরে রয়েছে আকাঙ্ক্ষা, দুই নম্বরে আসক্তি, তিন নম্বরে যোগ্যতা। তো আকাঙ্ক্ষা কাকে বলে? বাক্যস্থিত একটা পদ শোনার পরে অন্য একটা পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ, তাকে আকাঙ্ক্ষা বলা হয়। আর একটা সার্থক বাক্যে আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটবে, অর্থাৎ সার্থক বাক্যে কোনো আকাঙ্ক্ষা থাকতে পারবে না। দুই নম্বরে আছে আসক্তি। তো আসক্তি কাকে বলে? বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। এবং তিন নম্বরে বলা আছে যোগ্যতা। যোগ্যতা কাকে বলে? বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। তো ব্যাপারগুলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা একটা বাক্য লিখলাম, আমি স্কুলে গিয়ে। আর কিছু আমরা লিখলাম না। তো দেখেন, আমি স্কুলে গিয়ে, তো গিয়ে পদটা শোনার পরে আমাদের কিন্তু আরও পদ শোনার জন্য মনের ভিতরে একটা আগ্রহের সৃষ্টি হয়েছে। তো এই যে আমরা বাক্যটা লিখেছি, আমি স্কুলে গিয়ে, এই বাক্যটা কিন্তু আকাঙ্ক্ষার পরিসমাপ্তি হয়নি। সুতরাং আমি স্কুলে গিয়ে এই বাক্যটাকে আমরা সার্থক বাক্য বলতে পারি না। তো আসক্তি সম্পর্কে কি বলা ছিল? বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হলো আসক্তি। ইংলিশ সেন্টেন্স একটা নির্দিষ্ট গঠন মেনে চলে। যেমন এখানে দেখেন যে ইংলিশে প্রথম পাই আমরা সাবজেক্ট, তারপরে পাই ভার্ব, তারপরে পাই অবজেক্ট। কিন্তু বাংলা বাক্যে কিন্তু এই গঠনটা মেনে চলে না। তো বাংলা বাক্যে আমরা কি পাই? সর্বপ্রথম পাই আমরা কর্তা, তারপরে পাই হচ্ছে আমরা কর্ম, এবং তারপরে পাই হচ্ছে আমরা ক্রিয়া। তো বাংলা বাক্যে ক্রিয়াপদটা কিন্তু একদম শেষে থাকে। তো এই যে বাংলা বাক্যের একটা গঠন, এই গঠন মেনে কিন্তু আমাদেরকে বাক্য রচনা করতে হবে, তৈরি করতে হবে। তো এই গঠনের বাইরে গিয়ে আমরা যদি বাক্য গঠন করি, তাহলে সেই বাক্যকে আমরা কখনো সার্থক বাক্য বলতে পারবো না। দেখেন একটা উদাহরণ, আমি বললাম, আমি বাড়ি গিয়ে খাবার খাবো। তো এখানে যে কর্তা আমি, ক্রিয়া হচ্ছে যে শেষে। কিন্তু এই বাক্যটাকে যদি আমরা অন্যভাবে সাজাই, যে বললাম আমরা, আগে লিখলাম হচ্ছে খাবার, তারপরে লিখলাম আমরা বাড়ি, তারপরে গিয়ে লিখলাম আমি, তারপর লিখলাম গিয়ে, তারপর লিখলাম আমরা খাবো। আচ্ছা, তাহলে পরের বাক্যটা আমরা কি পেলাম? খাবার, বাড়ি, আমি গিয়ে খাবো।
তো দেখেন উপরে যে বাক্যটা আমরা যে ভাবটা বোঝাতে চেয়েছিলাম যে আমি বাড়ি গিয়ে খাবার খাবো, তো এই বাক্যটায় যে পদগুলো ছিল পদগুলো কিন্তু সুশৃঙ্খলভাবে বিন্যাস করা হয়েছে, কিন্তু পদগুলো সুশৃঙ্খলভাবে বিন্যাস না করে নিচের বাক্যে যে আমরা লিখলাম খাবার বাড়ি আমি গিয়ে খাবো, এই বাক্যে কিন্তু বক্তার বক্তব্য সঠিকভাবে কিন্তু প্রকাশ পায় নাই। তো এই বাক্যটা সার্থক বাক্য, কিন্তু এই বাক্যের পদগুলো সঠিকভাবে বিন্যাস করা হয়নি বিধায় নিচের বাক্যটাকে আমরা সার্থক বাক্য বলতে পারি না। তো 3 নম্বরে আছে কোনটা? যোগ্যতা। যোগ্যতা সম্পর্কে বলা আছে বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম হচ্ছে কি? যোগ্যতা। আচ্ছা, ব্যাপারটা আমরা একটু সহজভাবে উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এই যোগ্যতার উদাহরণটা আমরা এখানে দিই। আমরা একটা বাক্য বললাম, গরু আকাশে ওড়ে। তো দেখেন এই বাক্যে কিন্তু আকাঙ্ক্ষার পরিসমাপ্তি হয়েছে, তার মানে কি? এটা ঠিক আছে। এরপরে এই বাক্যের পদগুলো কিন্তু সুশৃঙ্খলভাবে বিন্যাস করা হয়েছে, এটাও ঠিক আছে, কিন্তু এই বাক্যটাকে আমরা একটা যোগ্যতা সম্পন্ন বাক্য বলতে পারি না। কেন পারি না? একটা বাক্যকে যোগ্যতা সম্পন্ন বাক্য হতে হলে কর্তার ক্রিয়া সম্পন্ন করার ক্ষমতা থাকতে হবে। তো ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে একটা বাক্য, এই বাক্যের কর্তা হচ্ছে কে? গরু। ক্রিয়া হচ্ছে কোনটা? ওড়ে। এই বাক্যের যে কর্তা গরুর কি এই যে ক্রিয়া ওড়ার কি ক্ষমতা আছে? ক্ষমতা নাই। সুতরাং এই ক্ষমতা না থাকার কারণে এই বাক্যটাকে আমরা একটা যোগ্যতাহীন বাক্য বলতে পারি। আর যোগ্যতাহীন বাক্যকে কখনো সার্থক বাক্য বলা যায় না। শুধু যোগ্যতা নয়, বাক্যের যদি আকাঙ্ক্ষার পরিসমাপ্তি না ঘটে তাহলে সেটাকে সার্থক বাক্য বলা যায় না। বাক্যে যদি পদগুলো সঠিকভাবে বিন্যাস করা না হয় তাহলে সেটাকে সার্থক বাক্য বলা যায় না। আর বাক্যে যদি যোগ্যতা না থাকে তাহলে সেই বাক্যকে আমরা কখনো সার্থক বাক্য বলতে পারবো না।